সূচনাদের বাড়িতে ছিল বড় এক আম গাছ। সেই আম গাছের আম ছিল অনেক মিষ্টি আর মজা। মানুষজন অনেক টাকা দিয়ে সেই গাছের আম কিনে খেত। এবার আগের বাড়ির চেয়ে অনেক বেশি আম ধরেছে গাছে। সবাই বেশ ভালো দাম হাঁকাচ্ছে। অনেক লাভ হবে এবার। হ্যাঁ, ঠিকই বলেছো। বাবা এই আম গাছটা লাগিয়ে কত বড় উপকারী না করেছে আমাদের। বছরে একবার আম বিক্রির টাকা দিয়ে সারা বছরের জন্য বাড়তি টাকা পাওয়া যায়। এই গাছের জন্যই কোনোদিন অভাবের মুখ দেখতে হয়নি আমাদের। হ্যাঁ, এত বড় আম গাছ তো আমি জীবনেও দেখিনি। আর কোনো গাছে যে এত বড় বড় আম ধরতে পারে, এই গাছটা না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না। কি করছিস তোরা? আর কতক্ষণই আম গাছের দিকে চেয়ে থাকবি? তোদেরকে সে কখন বলেছিলাম আমার জন্য দুটো কাঁচা আম পেড়ে নিয়ে আয়, ভর্তা করে খাবো। তা না করে গাছের দিকে হাঁ করে তাকিয়ে আছিস। আচ্ছা মা, আনছি, তুমি যাও। আপা, খুব খিদে পেয়েছে আমার, কিছু খেতে দাও না। আমার কাছে যা খাবার ছিল সব শেষ হয়ে গিয়েছে, এমনকি পানিটুকু পর্যন্ত নেই। তোকে এখন কি খেতে দেবো আমি? তুই চল আমার সাথে, বেশি পথ আর বাকি নেই। আর একটু এগোলেই আমরা পৌঁছে যাব পরের গ্রামে। তখন তুই নানির বাড়িতে যা মন চাই পেট ভরে খাস। না, আমি আর এক কদম হাঁটতে পারবো না। হয় তুমি আমাকে এখন কিছু একটা খেতে দাও, নয়তো আমায় কোলে করে নানির বাড়ি নিয়ে যাও। তা না হলে আমি এখানেই বসলাম। এ কেমন কথা বলছিস শুভ? আমিও তো তোর সমান রাস্তা হেঁটেছি, আমারও তো অনেক খিদে পেয়েছি, তবুও তুই এমন কথা বলছিস? কি করব, আমার সত্যি অনেক খিদে পেয়েছে। আপু দেখো, আমাদের মাথার উপর গাছটাতে কত বড় বড় আম। এখান থেকে একটা আম পেড়ে দাও আমায়। এত বড় আম একটা খেতে পারলে আমাদের দুজনেরই খিদে মিটে যাবে। কার না কার গাছ, আমরা আন্দাজে না বলে খাবো আম? আরে আপু, কিছুই হবে না। এতগুলো আম, ওরা টেরই পাবে না যে এখান থেকে একটা আম পেড়ে খেয়েছি আমরা। আর আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না। কাকে বলতে যাবে তুমি এ গাছের আম পেড়ে খাওয়া যাবে কিনা? তাই তো, একটা আমি তো, কি আর হবে খেলে? বল তুই কোন আমটা পারবো তোর জন্য? ওই তো আপু, ওই আমটা বড় আর একটু পাকা পাকাও মনে হচ্ছে। ওই আমটাই পারো। আচ্ছা, তুই দাঁড়া, এখনই পারছি। চোর, চোর! এই রাহুল, বৌমা, দেখ, ছোট ছোট দুই চোর এসে আমাদের কাছে সব আম খেয়ে ফেললো। কোথায় তোরা? থামা ওদের। মা, কি বলছি? দুটো চোর নাকি আমাদের কাছে সব আম খেয়ে ফেলছে।